আলী গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি ফিরে আসছে। এমন সময় আলীর চাচা হাতিম আলী হাসতে হাসতে সামনে এসে দাঁড়ায়। কি রে আলী ব্যবসায়ী, কাজ নেই কর্ম নেই, কই কই ঘুরে বেড়াস? চাচা, কাজের জন্যই ঘুরে বেড়াচ্ছিলাম, নতুন ব্যবসা শুরু করব। নতুন ব্যবসা? এখনো স্বপ্ন দেখছিস? স্বপ্ন না চাচা, এবার যা হবে সত্যি হবে। ধান খেতে পুঁটি চাষ করব। ধান খেতে পুঁটি চাষ? ধান খেতে পুঁটি? তুই কি পাগল হয়ে গেছিস? কি সব আজগুবি জিনিস ভাবিস? আমার মন বলছে চাচা, এবার আমি সফল হবই। কে তোকে ধান খেতে পুঁটি চাষ করতে দেবে? আর তোর তো নিজের জমি পুকুর কিছুই নেই, আছে শুধু এই ভিটে বাড়ি। ভিটে বাড়ির চালে পুঁটি চাষ কর। চাচা, সময় হলেই দেখতে পাবেন আমি কি করি। এসব বড় বড় কথা না বলে যা চাকরি খোঁজ। এসব ব্যবসা তোর দ্বারা হবে না। ঘরে অসুস্থ মা আর সে ধান খেতে পুঁটি চাষ করবেন। আমাদের সাহেবের কারখানায় লোক লাগবে, ওখানে কাজ শুরু কর, সেটাই ভালো হবে। তোকে এই কথাই বলতে এসেছিলাম। এসব উটি পুটি চাষ বাদ দে। আমি পরের গোলামি করব না চাচা, নিজেই কিছু করব। নিজে তুই ঘোড়ার ডিম করবি? চাচা হাসুন, কিন্তু আমি দেখিয়ে দেব ধান খেতে পুঁটি চাষ করে আমি উন্নতি করবই। দেখি তুই কতদিন টিকিস। খুব উপদেশ দিয়ে গেল। এই হাতিম চাচাকে নিয়ে আর পারি না, শুধু উৎসাহে পানি ফেলে দিতেই পারে, কিন্তু আমি দমব না। আমি ধান খেতে পুঁটি চাষ করবই করব। কয়েকদিন পরের দৃশ্য। আলী একটা ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে। পানির মধ্যে কচি কচি চারা দেখে আলীর চোখ আটকে যায়। বাহ, এমন একটা ধান ক্ষেত পেলেও তো পুঁটির চাষ করতে পারতাম। আরে আবু, তুই? তোর তো দেখাই পাওয়া যায় না, সাথে ইনি কে রে? না, মানে আলী, তুই এখানে? আমি তো এই ধান ক্ষেতটা দেখতে এসেছি। কি সুন্দর ধান ক্ষেত! এমন একটা ধান ক্ষেত হলেই আমাদের হয়ে যেত, কি বলিস? তা হতো, মানে কি হলো? দেখো, তোমার ধান ক্ষেত পছন্দ হয়েছে? বেশ ভালো জাতির চারা কিন্তু বাবা রোপণ করার ব্যবস্থা করেছে, বুঝলে? মানে এই ধান ক্ষেত কি তোর? না, মানে হ্যাঁ, আমার শ্বশুর এই ধান ক্ষেত আমাকে দিয়েছেন। আর এই যে ইনিই তোর ভাবি। সে কি, তুই বিয়ে করে ফেলেছিস? ওই আর কি, না মানে এমন আমতা আমতা করছো কেন? বিয়ে করেছো এটা বলতে সমস্যা কোথায়? হ্যাঁ ভাই, আপনার বন্ধু বিয়ে করেছে, আর এই ধান ক্ষেত আমার বাবা ওনাকে দিয়েছেন। বাহ বাহ, আমাদের স্বপ্ন তো সত্যি হয়ে গেল রে। একদম মনের মতো ধান খেতে এখন আমাদের জম্পেশ পুটির চাষ হবে, কি বলিস? আমি যাই, সব ব্যবস্থা করি গিয়ে। ধান খেতে পুঁটি চাষ হবে মানে? লোকটা কি বলছে এসব? তুমি ওর কথা শুনো না তো, ও একটু পাগল। খবরদার, এই ধরনের বন্ধুদের সাথে একদম মিশবে না। মন দিয়ে ধানের চাষ করো, ফলন কিন্তু খুব ভালো হওয়া চাই। হ্যাঁ হ্যাঁ, তাই করব, তুমি একদম চিন্তা করো না। বাহ, পোনাগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। যাই, আমি আবুকে নিয়ে আসি। কত খবর পাঠাচ্ছি, বেটা আসছেই না। এবার বাড়ি গিয়ে বেটাকে ধরবো। এই যে আবু, তুই এসেছিস। আমি তোকে কত খুঁজছিলাম। দেখ, ধান খেতে কি সুন্দর পুটির পোনা ছেগেছি। চল, এদের খাবার দি। ধান খেতে পুঁটির পোনা মানে? এসব কি হচ্ছে? মানে বাবা। আরে আবু, আমতা আমতা করছিস কেন? চাচা, আমরা ধান খেতে পুঁটি চাষের পরিকল্পনা করছিলাম। ভাগ্যিস সময় মতো আবু বিয়ে করাতে একদম মনের মতো ধান ক্ষেতটা পেয়ে গেলাম। কি আবু, ওইসব কি বলছে? এই আবু, চাচাকে সব খুলে বল না। মানে কি?
আমার জামাইয়ের খেতে এই ছোট ছোট মাছ, পুঁটি মাছ, এ তো সব ধান নষ্ট করবে। না চাচা, এই পুঁটি ধানের কিচ্ছু করবে না। ধান ধানের জায়গায় থাকবে আর মাছ মাছের জায়গায়। চুপ করো, বলা নেই কওয়া নেই, ধূপ করে আরেকজনের ধান খেতে মাছ ফেলে দিলে। চাচা, আরেকজন হবে কেন? এটা তো আমার বন্ধুর ধান ক্ষেত। চুপ করো, বন্ধুর ধান ক্ষেত কি তোমার? বন্ধুর জিনিস বলে যা খুশি তাই করবে নাকি? আবু, জি বাবা। জাল দিয়ে সব মাছ তুলে বাইরে ছুড়ে মারো। না মানে বাবা, কি মানে মানে করছো? যা বলছি তাই করো। যাও, সব মাছ তুলে বাইরে ফেলে দাও। আবু, এই কাজ করিস না ভাই। পুঁটিগুলো একটু বড় হতে দে, তারপর আমি এগুলো নিয়ে যাব। আমার অনেক কষ্টের টাকায় কেনা পোনা, এমন করিস না ভাই। আমার কিছু করার নেই। এই ধান আমার নষ্ট করে ফেলবে। আমার শ্বশুর আমাকে এই ধান ক্ষেত তৈরি করে দিয়েছেন। তিনি যা করতে বলেছেন আমি তাই করব। চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আমার পুঁটি চাষে এত সমস্যা হয়ে যাবে। চাচা, আবুকে থামান চাচা। আমার অনেক কষ্টের টাকায় কেনা পোনা, একটু বড় হলেই আমি সব মাছ তুলে নিয়ে যাব। দয়া করুন চাচা। চুপ করো। এত মাছ চাষের শখ থাকলে নিজের জায়গা জমিতে করোগে যাও। সেটার নেই মুরদ, এসেছি পরের ক্ষেতে মাছ চাষ করতে। যত সব। কি রে আলী, তোর পুটি নাকি উড়ে গেছে? বলেছিলাম না, এসব তোর দ্বারা হবে না। চাচা, দয়া করে এখন যান, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি উড়ে গেল না উদ্যম? এমন অনেক দেখেছি, কাজের কাজ শেষ পর্যন্ত কিছুই হয় না। চল চল, চাকরি বাকরিতে লেগে পড়। থামুন চাচা, আমি কিছুতেই চাকরি করব না। চাকরি করবি না? তাহলে কি করবি? আমি ধান খেতে পুঁটি চাষ করব, যেভাবেই হোক। প্রয়োজন হলে যাদের ধান ক্ষেত আছে সবার বাড়ি যাব, তবুও হাল ছাড়ব না। বাহ, তুই তো ভালোই জেদি। নে, এই টাকা নে। টাকা কেন দিচ্ছেন চাচা? আমার যে ধান ক্ষেতটা আছে, তুই আপাতত সেখানেই পুটি চাষ কর। এই টাকাগুলো দিয়ে চাষবাসের জন্য যা যা লাগে কিনে নে। আরে চাচা, কি বলছেন এসব? সত্যি? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমাকে মাফ করে দিস বাবা। আমিও একদিন ব্যবসা করতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সুযোগ দেয়নি, সাহায্য করেনি। একের পর এক ধাক্কা খেয়ে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজ তোকে দেখে আমি শিক্ষা পেলাম, আমার হাল ছেড়ে দেয়া উচিত হয়নি। আমি তো এসব কিছুই জানি না চাচা। কেউই জানে না। আমি আসলে তোকে পরীক্ষা করছিলাম যে তুই কতটা উদ্যমী। আমি বুঝে গেছি তুই পারবি আলী। যা, আবার শুরু কর, আমি আছি। চাচা, আমি আর দেরি করিস না, ধান খেতে পুটি চাষ করে দেখা, যা। কয়েক মাস পরের দৃশ্য। আলীর নিজের ধান খেতে পুঁটি মাছ লাফাচ্ছে। খেতে সবুজ ধান আর পানিতে ঝিলমিল করছে পুঁটি মাছ। কি রে আলী, কি খবর? বাজারে খোঁজ নিয়ে এলাম, তোর মাছ আর ধান দুটোরই প্রচুর চাহিদা। তুই দেখিয়ে দিয়েছিস আলী। হ্যাঁ চাচা, আপনি সাহায্য না করলে আমি কখনোই পারতাম না। আরে আমি কিছু করিনি, সব সৃষ্টিকর্তার ইচ্ছে। এই নিন গতকালের মাছ বিক্রির টাকা। চাচা, এই টাকাটা আপনি রাখুন। সে কি, আমাকে টাকা দিচ্ছিস কেন? আমার দেয়া টাকা তো তুই কবেই শোধ করে দিয়েছিস। সামনে তো আপনার মেয়ের বিয়ে, এটা আমার পক্ষ থেকে ওর জন্য উপহার। এত টাকা? ভাই হয়ে বোনকে দিচ্ছি চাচা। টাকাটা নিলে আমি খুব খুশি হব। নিন চাচা। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করবেন বাবা। আলী, একটাবার শুনবি? আরে আবু, তুই এখানে? হ্যাঁ, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি আলী। আরে না না আবু, তুই ক্ষমা চাইছিস কেন?
সেদিন তুই এমন না করলে আজ আমি এত উন্নতি করতে পারতাম না। এই যে দেখ, আমার ধান খেতে কি সুন্দর পুটি হয়েছে, ধানও ভালো, মাছও প্রচুর, বাজারে দারুণ বিক্রি হয়ে যাচ্ছে। যেখান থেকে পারি টাকা এনে তাদেরকে দিতে বলছে, আমি টাকা কোথায় পাবো বল? কাঁদিস না আবু, ভুল তো সবাই করে। চল আমার সাথে আবার শুরু করি, ধান খেতে পুটি চাষ করব। সত্যি আমাকে তোর সাথে নিবি? হ্যাঁ রে, চল আবার শুরু করি, আজ থেকে নতুন শুরু। আমি প্রচুর খাটবো দেখিস। এমন 10টা ধান ক্ষেত আমরা পুটি চাষের জন্য তৈরি করব। ধান খেতে পুটি চাষ করে ঘরে ঘরে সহজে ধান আর পুটি পৌঁছে দেব। তুই দেখিস, আমি এবার হাল ছাড়বো না। আমি জানি তুই আর আমি একসাথে থাকলে সব সম্ভব। চল কাজ শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাই চল, আর দেরি করা যাবে না, ওদের অপমানের জবাব দিতে হবে।